Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব 13টা এমসিকিউ নিয়ে। ঠিক আছে, ওয়েব অ্যানালিটিক্স এর 13টা এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে 13 অর্থাৎ 13টা এমসিকিউ নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশন তোমরা যদি পেতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999। ওকে, 999 টাকা একটা সেমিস্টারের কিন্তু কোর্স ফি তোমাদের রয়েছে। ঠিক আছে, তোমরা পাচ্ছ এমডিসি, তোমরা পাচ্ছ ভিএসসি, তোমরা পাচ্ছ মেজর মাইনর এসসিসি সমস্ত সাবজেক্টস মিলে কিন্তু তোমাদের 999 একটা সেমিস্টারে। ওকে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক। 11 নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে, which metrics helps measure the average time spent by the visitor on a website? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সেশন ডিউরেশন। ঠিক আছে, নাম্বার 12, what does SEO stand for in the context of web analytics? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন, ও ফর অপটিমাইজেশন। ওকে, নাম্বার 13, কি বলেছে, which type of data analysis focuses on understanding what happened in web analytics? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স। ওকে, নাম্বার 14 বলেছে, হোয়াট ডাজ কেপিআই স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ওয়েব অ্যানালিটিক্স? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কে ফর কি, পি ফর পারফরমেন্স, আই ফর ইন্ডিকেটর। ওকে, নাম্বার 15 বলেছে, which of the following is a key benefit of using web analytics? এখানে বলেছে অল অফ দ্য অ্যাবভ। এখানে উপরে তিনটি মানে যে অপশন রয়েছে, তিনটি অপশনই হচ্ছে সঠিক। এর নাম্বার অপশন রয়েছে দেখো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার বিহেভিয়ার, বি নাম্বার রয়েছে কাস্টমাইজিং ওয়েব পারফরমেন্স, সি নাম্বার রয়েছে তোমাদের দেখো ইমপ্রুভিং মার্কেটিং স্ট্র্যাটেজিস। অল অফ দ্য অ্যাবভ বলতে বোঝাচ্ছে এই তিনটে মানে অপশনই কিন্তু কারেক্ট। ওকে, নাম্বার 16, what does CRM stand for in the context of web analytics? A number of answer, সেটা হচ্ছে customer relationship management. Okay, C for customer, R for relationship, M for management. Okay, number 17 বলেছে, which metric helps measure the percentage of visitors who take a desired action on a website? B number হবে answer, সেটা হচ্ছে conversion rate. ওকে, নাম্বার 18 বলছে, হোয়াট ডাজ ইউটিএম স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ওয়েব অ্যানালিটিক্স? ঠিক আছে, সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে আর্কিন ট্রাফিক মনিটর। ঠিক আছে, নাম্বার 19 বলেছে, হুইচ টুল হেল্পস ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ দ্য পারফরমেন্স অফ অনলাইন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাডওয়ার্ডস। কি বলেছে দেখো, আবার পড়ছি, হুইচ টুল helps track and analyze the performance of online advertising campaign? B number of answer, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। নাম্বার 20, what does CPA stand for in the context of online advertising? সেটা হচ্ছে এই নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো মতো লিখে রাখবে এটা। নাম্বার 21, which of the following is a session based metric in Google Analytics? সেটা হচ্ছে সেশনস। ওকে, সেশন ইটসেলফ। নাম্বার 22 বলেছে, হোয়াট ডাজ এপিআই স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ওয়েব অ্যানালিটিক্স? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দেখো এপিআই বলতে কি বোঝাচ্ছে, যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করা হয় বা কোনো অ্যাপ ডেভেলপ করা হয়, সেই ওয়েবসাইটের যে ডেটা, সেই ডেটাগুলো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ফেচ করে নিয়ে আসা হয়। ঠিক আছে, সেই যে পার্টিকুলার যে মানে প্রোগ্রামিং ইন্টারফেস, সেটাকে বলা হচ্ছে এপিআই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলা হয়। এ স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন, পি স্ট্যান্ডস ফর প্রোগ্রামিং, আই স্ট্যান্ডস ফর ইন্টারফেস। ওকে, নাম্বার 23
লাস্ট কোয়েশ্চেন আমাদের, which metrics helps measure the percentage of visitors who navigate away from a website after viewing multiple pages? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে এক্সিট রেট। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের এই ইম্পর্টেন্ট 13টা কোয়েশ্চেন নিয়ে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের যে পার্টটা ছিল সেই পার্টের মধ্যে কিন্তু তোমাদের 10টা কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করেছিলাম। বোঝা গেল? তো স্টুডেন্টস আমাদের সাথে আবারও বলছি, যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। ওকে, তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।